এটা আমি দেখেছি আমার জীবনে। আমার হুজুর কিবলাই আলম আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী, আজকে থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমি যখন শহরে ছিলাম, আমি যখন চিটাং কলেজে পড়ছিলাম, জামিয়াতে পড়ছিলাম, ওই সময়ে আমি যে রুমে থাকতাম, আমার রুমে একটা রুমমেট ছিল, আমার বন্ধু অবশ্য আমার বয়সের ছোট, আমার জুনিয়র ভাই। এই কথাটা একটু খেয়াল করবেন, যেটা আমার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। ওই ছেলেটা আমার রুমমেট, আমার জুনিয়র ভাই, তা এখানকার হুজুর কিবলাই আলমের এই গৌসিয়া কমিটি বা আঞ্জুমান জামিয়া এগুলো সম্পর্কে ওদের তেমন ওয়াকেফ হাল নয়, যেহেতু নর্থ বেঙ্গল, ওরা তো বিষয় কিছু জানে না। জামিয়ার যখন জশ্নে জুলুস হচ্ছে, এই জুলুসের মধ্যে আমরা তো আগে থেকে আমাদের জন্য ব্যাচ আইন, আমরা রুমে যারা ছিলাম, আমরা নতুন নতুন পাঞ্জাবি সেলাই করেছি, কালকে যে ঈদে মিলাদুন্নবীতে আমরা যাব, জুলুসে যাব। ওই ছেলেটা আমাদের পাঞ্জাবি শিলানো, আমাদের সবার এইরকম একটা আনন্দের ইয়েটা দেখে জিজ্ঞেস করছেন, মামুন ভাই আপনারা কোথায় যাবেন? আমি বললাম যে আগামীকাল আমাদের জুলুস, আমরা জুলুসে যাব। জুলুস এটা কি? ও জুলুস বুঝে না। তাকে মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে একটু বোঝানোর চেষ্টা করেছি। তখন এরপর দিন সকাল যখন হলো, সকালে আমরা যখন বেরিয়ে যাচ্ছি, ওকে অফার করলাম যে ভাই চলো, তুমিও চলো, জুলুসে যাই। ও বলে যে ভাই আমার একটু কাজ আছে, ব্যস্ততা দেখাচ্ছে। আমি বললাম যে চলো, একবার গিয়ে চলে আসবা। বলে যে ভাই আমি যাবো না, আমি একটু শরীর খারাপ লাগতেছে। এইভাবে আমাকে অনেক ধরনের এক্সকিউজ দেখাচ্ছেন। ফাইনালি ওকে অনেকটা জোর করলাম, ভাই চলো, তোমার ভালো না লাগলে অর্ধেক থেকে চলে আসি। তখন জোর করে আমরা রুমে আরো 4-5 জন ছিলাম, সবাই যখন ওকে নিয়ে গেলাম জামিয়ার, এখন বর্তমানে খানাকা থেকে আমার হুজুর কিবলাই আলম যখন জুলুস বের করেন, বর্তমান জামিয়ার বড় মাঠের কোণা, পূর্ব উত্তর কোণায়, ওই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সবাই হুজুর কিবলা জুলুস নিয়ে আসবেন 8টা, 8:30 বা 9টা ওই সময়ে জুলুস নিয়ে আসতেছেন। আস্তে আস্তে ও ওখানে বিরক্ত প্রকাশ করতেছে এতক্ষণ, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু হুজুর জুলুস বের করতে একটু দেরি হয়, অনেকক্ষণ বিরক্ত প্রকাশ করছে। ফাইনালি যখন হুজুর কিবলাই আলম জুলুস নিয়ে আস্তে কাছে আসলো, সবাই যখন হুমড়িকে হুজুরের দিকে তাকিয়েছিল, ওই ছেলেটা, যেই ছেলেটাকে আমরা কয়েকজনে ধরে নিতে পারছি না, সেই কাছে যখন আসছে, বলে যে উনি মানুষটা এরকম কেন, এত সুন্দর কেন, এত সুন্দর চেহারার মানুষ কেমনে হয়? ও অবাক হয়ে হুজুরের চেহারা দেখে সামনের দিকে হাঁটতে খোদার কসম, যেই ছেলেটা এক জায়গায় কদম সামনে দিতে যাচ্ছে না, ওই ছেলেটা হুজুরের চেহারা দেখে আন্দুর কিল্লা মোড় পর্যন্ত গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও আমাকে পরবর্তীতে আমাদের বাসায় এসে আমাকে বলে যে এই মানুষটা এত সুন্দর কিভাবে হয়, মানুষ কিভাবে এত সুন্দর হতে হয়? আমি তাকে বললাম ওদেরকে বলা হয় আওলাদ রসুল, এবং সে আমাকে বলছে ভাইয়া আমি ওই হুজুরকে আবার দেখতে যাব। এরপর একটা জামিয়ার মাঠে বড় একটা প্রোগ্রাম হয়েছে, হুজুর থাকলে তো প্রতিদিনের প্রোগ্রাম থাকে, আমি তাকে নিয়ে গেলাম, চলো হুজুর কাবলার ওখানে যাই। হুজুর কাবলার ওখানে নিয়ে সামনে করে বসিয়েছি। হুজুর কাবলা যখন বায়াতের রশি দিছে, তখন আমি ওকে বললাম তুমি কি এই হুজুর কাবলাকে আসলে মোহাব্বত করো? বলো যে ওনাকে তো আমি বলতে পারছি না, আমার চোখে ওনার চেহারা ভাসতেছে। আমি বললাম তুমি হুজুর কাবলার হাতে বায়াত গ্রহণ করো। তখন সাথে সাথে ওটা ধরে ও বায়াত গ্রহণ করেছে। এটাই হচ্ছে আওলাদ রাসূলের বড় কারামত, যাদেরকে দেখলে মুখে কিছু বলতে হয় না, দেখলেই মাইন্ড চেঞ্জ হয়ে যায়। এই দরবারের আমরা মুরিদ হতে পেরেছি, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমাদের জন্য কিছু নেই।